হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে সকালের শুভেচ্ছা। তো দেখতেই তো পেলেন, চা খেয়ে নিলাম। এরপর আমি একটু নামার দিকে এসেছিলাম হাঁটার জন্য। দেখুন, সমুদ্রের মতো একদম পানি হয়ে গেছে এখানে। এখানে চাইলে স্নান করা যাবে না, এটা নোংরা পানি, এখানে স্নান করা যাবে না। তো ওখানে একটা রাস্তা ছিল, ডুবে গিয়েছে। এরপর বাসায় এসেই তো আমার আম্মু দুপুরের জন্য রান্না বান্না শুরু করেছে। আমাদের ছোট্ট একটা করলা গাছ, ওখানে অনেকগুলো করলা ধরে। একটা আলু দিয়ে করলাগুলোকে সুন্দর করে আমার আম্মু ভাজি করে নিল, এবং এর ফাঁকে কিন্তু এখানে লতিটাও ভাজি করে নিয়েছে আমার আম্মু। আসলে সবসময় আমার আম্মু লতি যখন ভাজি করে তখন আমি লতি লতিটা দিয়ে এক প্লেট ভাত আরামসে খেয়ে ফেলি। এবং ওই তো দেখতেই তো পেলেন সেই করলা ভাজিটা। আর এখানে আমার আম্মু রান্না করছে আলু দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে পুঁই শাক, এবং কিছু মাছও দিয়েছে। আপনারা চাইলে মাছ দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবং আমার আম্মুর মতো করে কিন্তু সবাই বাসায় একটু ট্রাই করবেন। আমার আম্মুর হাতের রান্নাগুলো কিন্তু অনেক মজা, যারা যারা খাবেন তারা শুধু খেতেই চাইবেন। তো আমি কিন্তু খেয়েছিলাম, আমার অনেক মজা লেগেছে। আজকে দুপুরে আমরা কিন্তু আরো একটা রেসিপি আছে, তো চলুন দেখাই আপনাদের আর কি রেসিপি। এই তো, এটা হচ্ছে একটা মচমচে মাছ ভাজা। অনেকে বলবেন যে এটা কি মাছ। আজকে আমি আর বলবো না এটা কি মাছ, সবাই আমাকে কমেন্টে উত্তর দিবেন যে এটা কি মাছ। এটা কিন্তু বাকি রইলো, ঠিক আছে? সবাই একটু প্লিজ কমেন্টে বলবেন। এই যে সেই লতি ভাজিটা, এটা দিয়ে ভাত খেয়েছি, মন প্রাণ ভরে গিয়েছে। এবং করলা ভাজিটা আমি খাই না, তাই এটা দিয়ে আমি খাইনি। এই তো সেই পুঁই শাকের তরকারিটা, এটা দিয়েও খেয়েছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।